নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দিব। প্রথমে থাকবে শিরোনাম। আগামী বাজেট হবে ৮ লাখ কোটি টাকার, এরকমই জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। আগামী অর্থ বছরে বাজেটের আকার ৮ লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ সাইদুজ্জামান সরকার। তিনি বলেন, কল্যাণ অর্থনীতিতে চলছে বাংলাদেশ। আসন্ন বাজেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার প্রতিফলন ঘটবে। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার 11টি বিষয় বাজেটে প্রতিফলিত হয়। এর বাইরেও সরকারের কিছু জনমাধ্যম উদ্যোগ আছে, সেগুলো মাথায় রেখে বাজেট করা হবে। মঙ্গলবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত আগামী 2024-2025 অর্থ বছরে প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নাসির শাহরিয়ার জাহাদি, র্যাপিড চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাকের সভাপতি। অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আরশাব আহন্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। অনুষ্ঠানে মূল বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করে র্যাপিডের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ পরিকল্পনা তৈরি করার কাজ শুরু করেছি। প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী সহ অন্যান্য পরিকল্পনা অনুযায়ী বাজেট প্রণয়ন করা হয়। এছাড়া তিনি দাবি করেন, বাংলাদেশ প্রকৃত অর্থে মুক্ত অর্থনীতির অনুসারী না, আমরা কল্যাণকর অর্থনীতির অনুসারী। প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা কমিশনের গাইডলাইনে মেনে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে এবং দ্রুততার সাথে প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। জাতীয় সংসদ সদস্য এবং নাসের শাহরিয়ার জাহিদি বলেন, ইউনিয়ন পর্যায়ে ভূমির খাজনা আদায় তহসিল অফিস আছে, আর জেলা পর্যায়ে পর্যন্ত কর কর্মকর্তা আছে। উপজেলা পর্যায়ে মানুষ আয় বেড়েছে, কর হতে পারেনি। কর খেলাপিদের বা দুর্নীতিগ্রস্তদের বাড়তি সুযোগ দিলে সাধারণ করদাতারা নিরুৎসাহিত হবে।